নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি স্পেশাল দিনের একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। সো বেসিক্যালি এই দিন ছিল আমার মার বার্থডে, আর সেদিন আমরা বানিয়েছিলাম একটি স্পেশাল রেসিপি যেটা ছিল ভেটকি মাছের তেল ঝোল। তো ফার্স্টে আমরা এখানে দেখুন 1 কেজির ওপরে এই ভেটকি মাছটা ছিল, যেটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। দেন এটাকে কাট করে আমরা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে এগুলিকে আমরা একটু ভেজে নেব। তাহলে আমরা এখানে প্রথমেই গ্যাসে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। দেন এখানে এক এক করে আমরা মাছগুলিকে দিয়ে নেব এবং একটু এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব। তো যেহেতু আমার মার বার্থডে ছিল এদিন, আর এই চ্যানেলটাও আমার মারই, কিন্তু আমি ভয়েস ওভারটা দিয়ে থাকি বেশিরভাগ। তো এই জন্য আমরা একটু কিছু স্পেশাল করব ভেবেছিলাম, কিন্তু রান্নাবান্নাগুলো মাই করেছে। তার কারণ আমি অতটা রান্না পারি না, মার মতো পারি বাট এতটা পারি না। তো সেই জন্য আমরা মাকে দিয়ে রান্নাটা করিয়েছিলাম। তো এটা একটা ফানি ব্যাপার হয়ে গেছিলো ওদিন। তারপর আমাদের মাছটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম। দেন এখানে আমরা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। ফার্স্টে এখানে কালো জিরে দিয়ে নিলাম, দিয়ে এরপরে আমরা রসুন চপ করে রেখেছিলাম এবং আদা, সেই দুটোকে আমরা একসাথেই দিয়ে দিলাম এখানে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের একটু ফানি হয়ে গেছিলো ব্যাপারটা, যে যার বার্থডে সেই রান্না করেছিল, বাট ইটস ওকে, কিছু করার নেই। কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, কারণ আমার মার বানানো বেশিরভাগ রেসিপি আমার খুবই ভালো লাগে, আর এবং আমার মা খুবই টেস্টি খাবার বানায়। সো আপনারা একবার ট্রাই করবেন। দেখুন এখানে আমরা এবার পেঁয়াজটা দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমরা একটু পেস্ট টাইপের বানিয়েছিলাম, একদম স্মুথ পেস্ট না, মোটামুটি পেস্টটা করেছিলাম। দেন এখানে আমরা লঙ্কাটা দিয়ে দিলাম। আমরা কাঁচা লঙ্কাটা ইউজ করেছি কারণ কালারটা বেশি ম্যাটার করে না, তো এটা ভালো হয় খেতে, তো সেজন্য আমরা কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। আপনারা চাইলে ওই লঙ্কার যে পাউডারটা পাওয়া যায় ওটাও দিতে পারেন। দেন এখানে আমরা হলুদ দিয়ে নিয়েছি। হলুদটা তো যেরকম আপনারা চান সেরকম দিতে পারেন, তবে কষানোর সময় দেবেন, তার কারণ পরে দিলে হলুদের একটা কাঁচা গন্ধ লাগে, তো সেজন্য। দেন এখানে আমরা জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে নিলাম। দিয়ে দেখুন আমাদের মশলাটা প্রায় কষে এসেছে, তখন আমরা এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে আমরা কেটে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেলটা এক্সট্র্যাক্ট হচ্ছে। তেলটা যখন এক্সট্র্যাক্ট হওয়া শুরু হয়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে মশলাটা ভালোভাবে কষে উঠেছে। তো দেখুন আমরা এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো মেন এখানে মশলাটা রেডি করাই, কারণ আমরা ভেটকি মাছের তেল ঝোল করি, বা ইলিশ মাছের হোক বা কই মাছের হোক বা যে কোনো মাছেরই হোক, তো মেনলি এটাই কি হয় যে আমরা যেটা মশলাটা কষাই সেটাই মেন হয়। তো দেখুন আমাদের এখানে একটু পর আমরা জল দিয়ে নিয়েছি। জলটা বেশি দেবো না, কারণ তেল ঝোলে জলটা কমই দেওয়া হয়। তো দেখুন ঝাল টাইপেরই এটা বলতে পারেন, বাট তেল ঝোলটা একটু আলাদা হয়, যার মধ্যে আমরা পেঁয়াজ রসুন দিই। ঝালে অনেক সময় পেঁয়াজ রসুনটা দেয় না অনেকে। তো দেখুন এবার জলটা একটু ফুটে ফুটে উঠছে মোটামুটি। তো এখানে আমরা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন, আপনাদের যেরকম মাছের অ্যামাউন্ট সেরকম। আমাদের যেহেতু 1 কেজি মাছ ছিল, তো সেজন্য আমাদের একটু জলটা আমরা সেই অ্যামাউন্টে রেখেছি। সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ লবণটা পরে দেখবো যে কতটা লাগছে কি লাগছে না। দেন এখানে আমরা একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছের মাথাটাও যেহেতু ছিল, তো সেজন্য আগে মাছের মাথাটা দিয়ে নিয়েছি, দেন মাছগুলোকে দিয়ে নিয়েছি। তো মাছটা যেহেতু আমাদের আগে থেকেই ভাজা ছিল, তো সেই জন্য আমাদের বেশিক্ষণ এটাকে ফোটাতে হবে না, কারণ মাছটা হাফ বানানো হয়ে গেছে ভাজার টাইমেই। দেন আমরা এখানে এটাকে ঢেকে দিলাম যাতে এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেজন্যই আর কি ঢেকে দেওয়াটা। দেন এরপরে আমি পরে ধনেপাতাটা দিয়েছি, আগে দেওয়া হয়ে গেছিলো, বাট এইটুকু জাস্ট ভিডিওর জন্য আগে দিয়ে দিয়েছিলাম। তো এইটুকুই হাতে ছিল, সেটাই আর কি আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তখন, তো একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো ধনেপাতাটা আপনারাও দেবেন, টেস্টটা খুব সুন্দর লাগে। আর এই ধনেপাতাটা আমাদের বাড়িরই ছিল, তো আরও একটু টেস্টটা ভালো লেগেছে, একদম সদ্য সদ্য তুলে এনেছিলাম। তো দেখুন আমাদের ঝোল প্রায় শেষ। আর এই দিন আরও অনেক রেসিপি করা হয়েছিল, কিন্তু সেগুলো যেহেতু অলরেডি আমার আপলোড করা আছে, সেজন্য আমি আর সেগুলির কোনো ভিডিও বানাইনি। তো দেখুন এগুলো খুব সুন্দরভাবে ফোটা শুরু হয়ে গেছে এবং ব্যাস রান্নাটা প্রায় শেষ এখানে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব। নিয়ে দুর্দান্ত হয়েছিল খেতে, মানে এত অল্প সময়ে খুব সুন্দর একটি রেসিপি আমি আপনাদের বানানো দেখালাম, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো দেখুন হয়ে গেছে এটা। এরপরে আমি কলেজ থেকে আসার পরে মাকে জাস্ট এমনি একটু সাজিয়ে দিয়েছিলাম, এতটা মারা তো আমাদের জন্য অনেক কিছুই করে, বাট আমি একটু মাকে এইটুকু করে দিয়েছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল,
এখানে ডাল ভাজা, তারপরে আপনাদের যে ভেটকি মাছটা দেখালাম সেই ভেটকি মাছটা, দেন এখানে চিংড়ি মাছ ছিল, খলসে মাছ ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, আরও অনেক কিছুই ছিল। তো দেখুন আমার মাকেও একটুখানি দেখিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। হ্যাপি বার্থডে টু মাই মম, এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।